আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক রুদ্ধশ্বাস বোর্ড মিটিং করেছে ৭ ঘণ্টার। মিটিং শেষে এসেছে কিছু সিদ্ধান্ত, যার মধ্যে অন্যতম দেশের ক্রিকেটার প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া। এছাড়া প্রথমবার বোর্ড ডিরেক্টর হয়ে আসা আব্দুর রাজ্জাককে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ডিরেক্টর করা হয়েছে। বিপিএল-এ রংপুরের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা আশরাফুল সবশেষে এনসিএল-এ বরিশালের কোচের দায়িত্বে ছিলেন। চলমান এনসিএল-এ দায়িত্ব পালন করেছেন বরিশাল বিভাগের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো আশরাফুলকে প্রথমবার নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের কোচিং প্যানেলে। পূর্ণ মেয়াদে নয়, আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রতি বছরই আয়োজিত হয় একটা করে আইসিসি টুর্নামেন্ট। সেই সিরিয়ালে 2026 সালের শুরুতেই হবে টি-20 বিশ্বকাপ। আসন্ন মেগা ইভেন্টের আগে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ এসে টাইগারদের কালাওয়াশ করেছে, তাই সবার মনে আবার হেরে যাবার আতঙ্ক। সাবেকদের অভিযোগ, জুলিয়ান উডি কি তাহলে নষ্টের মূল? ড্রেসিং রুমেও আছে অস্বস্তির সুর। এসব অভিযোগ কি সত্য? টি-20 ব্যাটিংটা বাংলাদেশের ব্যাটাররা পারে না, এ তকমা তাড়িয়ে বেরিয়েছে দীর্ঘদিন। এখন অবশ্য সময় বদলেছে। ছক্কা মারা যদি হয় টি-20তে ভালো ব্যাটিংয়ের মানদণ্ড, সেখানে ওদের প্রতাপ দোর্দণ্ড। এবছর 187 ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ বিদেশি কোচেদের প্রতি বাংলার সমর্থক থেকে মিডিয়া সবারই আলাদা একটা আগ্রহ আছে। ছক্কা মারায় বাংলাদেশে এমন সাফল্যের কৃতিত্বে অনেকেই বিনা প্রশ্নে ইংলিশ হার্ড মিটিং কোচ জুলিয়ান উডকে দেবে। কিন্তু যদি শোনেন উড আসার পর বাংলাদেশের ছক্কা মারার হার কমেছে, তবে কি সবাই চমকে যাবেন? জুলিয়ান উড বাংলাদেশে এসেছে এবছরের আগস্টে। তার আগে বাংলাদেশের ক্রিকেটার খেলে 12টি টি-20। সেই 12টি ম্যাচেই পূরণ হয় ছক্কার সেঞ্চুরি। আরব আমিরাতের বিপক্ষে এক সিরিজে 34টা, পাকিস্তানে এক সিরিজে 27টা সহ এ সময় বাংলাদেশ ব্যাটাররা ম্যাচ প্রতি 8টার বেশি ছক্কা মেরেছে। উড এসে যখন হাতুড়িয়ার ভেলোসিটি ব্যাট দিয়ে অনুশীলন করালেন, তখন ধারণা করা হলো যে ছক্কা হবে আরও বেশি। কিন্তু কিসের কি? কমেছে ওভার, বাউন্ডারি সংখ্যা। উডের কাজ করে যাওয়ার পর 15 ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা মেরেছে 87টি ছক্কা, ম্যাচ প্রতি 6টারও কম। আশ্চর্যের ব্যাপার হলো যে 87টা ছক্কার মধ্যে 44টা ছক্কা এসেছে তানজিদ তামিম আর সাইফ হাসানের ব্যাট থেকে। তবে কি বেশিরভাগ ব্যাটারের ছক্কা মারার সক্ষমতা কমেছে উডের দীক্ষা পেয়ে? সম্প্রতি টি-20তে ব্যাটারদের ব্যর্থতার দায় উডের উপরেও দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক টাইগার ব্যাটারকে কিন্তু ভুল বলতে পারবেন না ডাটা দেখলে। জাকের আলীর কথাই ধরুন, উড আসার আগে এবছর 10 ম্যাচে মেরেছিলেন 15টা ছক্কা, আর উড কাজ করে যাওয়ার পর 12 ম্যাচে 3টি 6, প্রতি ওভারে একটা করে ছক্কার থিওরি দিয়ে গিয়েছিলেন ইংলিশ কোচ উড। সেই তত্ত্ব মানতে গিয়ে টাইগার ব্যাটাররা একুল ওকুল দুই কুলই হারিয়েছে বলতে হবে। ছক্কার সংখ্যা তো কমেই গেছে, ছক্কার খোঁজে ব্যাটাররা বাড়িয়েছে ডট বল। উড কাজ করে যাওয়ার পর 2টা দ্বিপাক্ষিক সিরিজে 305টা ডট বল খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও সেই সিরিজে মোট 155টা ডট বল খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সামান্য উন্নতি অবশ্য হয়েছে। চট্টগ্রামে 3 ম্যাচে 360 বলের মধ্যে 150টা ডট বল দিয়েছে উডের কাছে দীক্ষা নেওয়া টাইগার ব্যাটাররা। ব্যর্থতার দায়ে উডকে নিতে হবে এমন দাবি, তাই উড়িয়ে দেওয়া যায় না। তবে এইভাবে এটাই একমাত্র কারণ না। এ সময় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাটাররা। অপ্রয়োজনীয় আগ্রাসন হচ্ছে বিপদের কারণ। ক্রিকেটারদের এমন চিন্তাভাবনার দায়টাও উডের পরামর্শের উপরেই যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের দলে থাকা নুরুল হাসান সোহানের জোর সম্ভাবনা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ডাক পাওয়ার, কিন্তু ইনজুরিতে তা আর হলো না। সোহানের সাথে ইনজুরিতে পড়েছেন শরীফুল ইসলাম। সবশেষে সিরিজে পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে খেলেছিলেন সোহান। সিরিজ শেষে সোমবার পরীক্ষার পর গোড়ালিতে টান পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। ফলে 2 থেকে 3 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে, আর এতেই মিস করবেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। যদিও টি-20 সিরিজে তাকে পাবার সম্ভাবনা রয়েছে। এদিকে শরীফুলের মাংসপেশির ইনজুরিতে গ্রেড 1-এর পর্যায়ে থাকায় তাকে 2 থেকে 3 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে আয়ারল্যান্ডের সিরিজ তার আর না থাকার বিষয়টি নিশ্চিত হলেও ঠিক করে কবে মাঠে ফিরবেন তা এখনও অনিশ্চিত। বাতাসে গুঞ্জন ভাসছে আয়ারল্যান্ড সিরিজে সাব্বির রহমান জাতীয় দলে আসছেন। তার ছোটবেলার কোচ অবশ্য চান না খারাপ খেলে সুযোগ পাক। সাব্বির ঘরোয়া লিগগুলোতে ব্যাটে বলে করতে পারলে একটা সুযোগ যেন এই ব্যাটারকে দেওয়া হয়। অবশ্য সাব্বিরের কামব্যাকের সম্ভাবনা কম।
তবুও আলোড়ন টেবিলে এখনও সাব্বিরকে নিয়ে কথা হয়। জাতীয় দলের প্রয়োজনে ওকে ফেরানোর আবদারও আছে আমাদের। সাব্বিরের ছোটবেলার কোচ গোলাম রাব্বানী হিমেলের মতে জাতীয় দলে সাব্বিরের দেওয়ার অনেক কিছু আছে। প্রুফেন এই ব্যাটারকে আরেকবার সুযোগ দেওয়া যায়, তবে ব্যাট বলের খেলায় সুযোগ পাওয়ার দাবিটা জানাতে হবে। ওকে প্রমাণ করতে হবে আরও একবার। খারাপ খেলে সুযোগ পাক তা চান না হিমেল। এনসিএল টি-20তে 5 ইনিংসে 102 রান করা সাব্বিরের স্ট্রাইক রেট 140 ছুঁই রানের সংখ্যায় কম হলেও টি-20 মেজাজটা ঠিকই ধরে রেখেছেন। এমন ইভেন্টের জন্যই সাব্বির আলাদা, আর এজন্যই টি-20 দলের ক্রাইসিস মোমেন্টে সাব্বিরের কথায় ভাবে সবাই। জাতীয় দলে কামব্যাক করতে চান না সাব্বির। ভাগ্যে থাকলে একদিন ঠিকই মিলবে লাল সবুজের জার্সি বক্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর আলোচনা জমে উঠেছিল আয়ারল্যান্ড সিরিজের সাব্বিরকে প্রয়োজন হবে। বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারো অফ ফর্মের সুযোগ পাওয়ার থেকে নিজের সেরাটা দিয়ে দলে ফেরাটা সবচেয়ে বেশি লাভজনক। আর এই আয়ারল্যান্ড সিরিজ নয়, সাব্বিরকে ফেরাতে চাইলে বিপিএলই হোক তার প্রস্তুতির মঞ্চ।